সংক্রান্ত। এখন আমরা যদি লিখি এক্স কমা ওয়াই ইকুয়াল টু 2,3 যদি লিখি, এটা যদি আমরা লিখি, তার মানে এক্স এর মান কিন্তু 2 আর ওয়াই এর মান কিন্তু 3। মনে রাখবা সবসময় এই কমার এই পাশে যেটা আছে আর সমানের ওই পাশের কমার যেটা এখানে আগে আছে সেটা হবে এক্স এর মান 2 আর ওয়াই এর মান হবে হচ্ছে 3। এই জিনিসটা সবসময় মনে রাখবা, তোমাদের অনেক কাজে লাগবে। তো দেখো আমরা এই ক্রোমোজোমের অঙ্ক করাবো। দেখো a প্লাস বি কমা 2 দেওয়া আছে আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে এটা একটা ক্রোমোজোম। এরপরে দেখো 4 কমা a মাইনাস বি দেওয়া আছে। তার মানে আমরা a প্লাস বি ইকুয়াল টু আমরা 4 লিখতে পারবো, a প্লাস বি ইকুয়াল টু 4 লিখতে পারবো। আর এই 2 ইকুয়াল টু কিন্তু আমরা a মাইনাস বি লিখতে পারবো। তার মানে আমরা a প্লাস বি ইকুয়াল টু 4 লিখতে পারবো ক্রোমোজোমের নিয়ম অনুসারে। আবার বলছি ক্রোমোজোমের নিয়ম অনুসারে কমার এই পাশে যেটা আছে এই কমার এই পাশে সমান হবে, মানে a প্লাস বি ইকুয়াল টু 4 হবে আর 2 ইকুয়াল টু a মাইনাস বি হবে, মানে আমরা লিখতে পারি যে a মাইনাস বি ইকুয়াল টু 2। তার মানে আমরা পাবো কত, a প্লাস বি, ক্রোমোজোমের নিয়ম অনুসারে আমরা পাবো a প্লাস বি ইকুয়াল টু 4, তাহলে আমরা 4 লিখলাম। আর লিখতে পারবো 2 ইকুয়াল টু a মাইনাস বি, তাহলে আমরা একবারে লিখতে পারি যে a মাইনাস বি ইকুয়াল টু 2। এটা কিন্তু ক্রোমোজোমের নিয়ম অনুসারে a মাইনাস বি ইকুয়াল টু 2। তাহলে আমরা এখানে একটা সমীকরণ পেলাম আর এখানে একটা সমীকরণ পেলাম, দুইটা সমীকরণ পেলাম। এই দুইটা সমীকরণকে তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো, সেটা হলো যে আর গুণন পদ্ধতিতে বা অপনয়ন পদ্ধতিতে বা প্রতিস্থাপন পদ্ধতিতে, যে কোনো পদ্ধতিতে সমাধান করে a আর b এর মান বের করো, তাহলেই কিন্তু তোমার চলে আসবে a কমা b এর মান বের করতে বলছে। তাহলে আমরা এটা কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারি, আবার মানে অপনয়ন পদ্ধতিতেও করতে পারি। তবে অপনয়ন পদ্ধতি সহজ হবে। দেখো এখানে বি প্লাস এখানে বি মাইনাস, যদি আমরা 1 আর 2 যোগ করি, যোগ করলেই কিন্তু আমরা এর মান পেয়ে যাবো। 1 আর 2 যোগ করলাম, মনে করো যে 1 যোগ আমরা 2 করলাম, যোগ করলে বি আর বি কাটা, এ আর এ যোগ করলে কত হবে 2a ইকুয়াল টু 4 আর 2 যোগ করলে কত হবে 6 হবে। এবার 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এর মান কত পাবো, এর মান পাবো 3। তার মানে এর মান 3 পেলাম। এবার এর মান তুমি 1 বা 2 নং সমীকরণে বসাও। সাপোজ আমি 1 নং সমীকরণে এর মান বসাবো, 1 নং সমীকরণে এর মান, এই এর মান কত বসাবো, এর মান বসাবো 3। তার মানে 3 প্লাস বি ইকুয়াল টু 4, তাহলে বা আমরা লিখতে পারি বি ইকুয়াল টু 4, 3 হচ্ছে প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস 3 ইকুয়াল টু 1। তার মানে আমরা এর মান পেলাম 3, বি এর মান পেলাম 1। তাহলে আমরা এ কমা বি এর মান কত পেলাম, দেখো এর মান পেয়েছি 3 আর বি এর মান কত পেয়েছি 1। তার মানে এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 1। এ কমা বি সমান বের করতে বলেছিল, তার মানে আমরা পেয়ে গেলাম 3,1। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আরেকভাবে অঙ্কটা করা যায় যদি তুমি করতে চাও শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা মানে বাম পক্ষে বসাবে, ডান পক্ষ আসে নাকি। দেখো 1 যদি তুমি বাম পক্ষে বসাও, মানে এর মান 1 আর বি এর মান হচ্ছে 3, এর মান 1 বসাও, বি এর মান 3 বসাও। তাহলে 1 বসাও, এর মান 1 বসাও আর বি এর মান কত বসাবো, 3 বসাবো, 3 বসাবো, বসালে কত আসে 4 আসে। তার মানে কিন্তু আমার ডান পক্ষ আসছে। তার মানে কিন্তু এইটা আমার 1,3 কিন্তু আমার এইটাতে আসছে। এবার এইটাতে দেখবো আসে নাকি। দেখো এর মান 1 বসাও আর বি এর মান কত বসাবো, 3 বসাবো, বসাও 3 সমান আসে -2। দেখো আমার +2 আছে, তার মানে এইটা ফিল আপ করছে কিন্তু এইটা ফিল আপ করে নাই, তার মানে এইটা অ্যান্সার হবে না। এইভাবে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে করতে পারো তুমি। এইটার ক্ষেত্রে এর মান 3 বসাও বাম পক্ষে আর বি এর মান 1 বসাও, বসে বাম পক্ষে বসাও, দেখো ডান পক্ষে আসে নাকি, আসবে। এইটার 1 নম্বর এবং 2 নম্বর 2 সমীকরণের ক্ষেত্রে আসবে। সুতরাং এটা অ্যান্সার। তুমি ওইভাবেও করতে পারো, তবে এইভাবেও করতে পারো, তুমি যেভাবে করো কোনো সমস্যা নাই। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। যদি দেখো এখানে পি প্লাস 5 মাইনাস 5 ইকুয়াল টু 5 কমা বলা আছে কিউ মাইনাস 5 হলে পি কমা কিউ সমান কত। আগে এ বি ছিল, এখন পি কিউ আছে। একই রকম দেখো পি প্লাস 5 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 5 লিখতে পারবো, মানে এইটা ইকুয়াল টু আমরা এইটা লিখতে পারবো। আর দেখো -5 ইকুয়াল টু কিন্তু আমরা এইটা লিখতে পারবো, এটা ক্রোমোজোমের নিয়ম অনুসারে আমরা লিখতে পারবো। তাহলে পি প্লাস 5 ইকুয়াল টু আমরা 5 লিখবো, পি প্লাস 5 ইকুয়াল টু আমরা 5 লিখলাম। তাহলে আমরা এখান থেকে এখানে কিন্তু আমার পি কিউ একসাথে নাই, এখানে কিন্তু আমি সহজেই পি এর মান বের করতে পারবো। তাহলে আমরা পি ইকুয়াল টু কি লিখতে পারি, 5 - 5 লিখতে পারি। 5 হচ্ছে প্লাস, ওই পাশে গেলে মাইনাস হবে। অতএব পি এর মান কত আসলো, 5 আর 5 কাটা, তাহলে 0 আসে। এখন আমরা -5 ইকুয়াল টু এটা লিখতে পারি, যেহেতু কিউ -5 আছে আগে, তাহলে আমরা কিউ -5 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, লিখতে পারি হচ্ছে -5 লিখতে পারি। -5 লিখলাম, তাহলে কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, -5। এবার এটা মাইনাস, ওই পাশে গেলে কি হবে, +5 হবে। তাহলে 5 আর 5 কাটা কত হলো, 0 হয়। তার মানে আমরা পি এর মান 0 পেয়েছি, কিউ এর মান 0 পেয়েছি। তাহলে পি কমা কিউ ইকুয়াল টু আমরা কত পাবো, 0,0 পাবো। তার মানে অ্যান্সার কত আমরা পাচ্ছি, 0,0। কততে আছে, গতে আছে। দেখো খুব সহজেই অঙ্কটা হয়ে গেছে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এখানে বলা আছে x + 3, y - 5 ইকুয়াল টু 5,
3 হলে এক্স কমা ওয়াই সমান কত? তাহলে আমরা এক্স প্লাস 3 এইটা ইকুয়াল টু কি লিখতে পারি? 5 লিখতে পারি। আমরা এটা 5 লিখতে পারি। তাহলে আমরা যদি লিখি এক্স প্লাস 3 ইকুয়াল টু আমরা 5 লিখতে পারি। দেখো এটা লিখতে পারি ক্রোমোজোমের নিয়ম অনুসারে। তাহলে এখান থেকে এক্স এর মান আমরা বের করতে পারি 5 মাইনাস 3, 3 প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে, তাহলে 2 আসে। তার মানে এক্স এর মান আমরা 2 পেয়েছি। এবার এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কমার ওই পাশেটা লিখতে পারি 3 লিখতে পারি। তার মানে y মাইনাস 5 ইকুয়াল টু আমরা 3 লিখতে পারি। তাহলে বা আমরা y ইকুয়াল টু লিখতে পারি 3 প্লাস 5, 5টা হচ্ছে মাইনাস, ওই পাশে গেলে প্লাস হবে। তার মানে y এর মান আসে হচ্ছে 8। তার মানে আমরা x এর মান 2 পেলাম, y এর মান 8 পেলাম। তাহলে আমরা কত পাবো? x এর মান 2 আগে লিখবো, x, y বলছে, আর 8 হচ্ছে পরে লিখবো। তাহলে আমরা ক্রোমোজোমের এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে 2,8 খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। আমরা এখন এই অঙ্কটা সমাধান করাবো। তো এখানে কিন্তু ওই ব্র্যাকেট দিয়ে ক্রোমোজোম আকারে দেওয়া নাই। এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 একটা সমীকরণ দেওয়া আছে, আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5 আর একটা সমীকরণ দেওয়া আছে। এখন বলা আছে x, y এর মান নির্ণয় করো। দেখো এই দুইটা সমীকরণ থেকে আমরা যেভাবে হোক x আর y এর মান বের করবো, আমরা যে কোনো পদ্ধতিতে। তাহলে আমরা সমীকরণ দুইটা যদি লিখি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 7 দেওয়া আছে, আমরা এটাকে 1 নম্বর দিলাম। আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, এটাকে আমরা 2 নম্বর দিলাম। এখন এই দুইটা সমীকরণকে যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। দেখো y এর আগে প্লাস, y এর আগে মাইনাস, তাহলে আমরা দুইটা যদি যোগ করি, যোগ করলে y আর y কাটা, x এর মান আমরা পেয়ে যাবো সহজেই। তাহলে আমরা এইভাবে করতে পারি। তাহলে আমরা 1 আর 2 যদি যোগ করি, তাহলে y আর y কাটা, x আর x যোগ করলে 2x হয়, আর ইকুয়াল টু 7 আর 5 যোগ করলে 12 হয়। এবার 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে x হবে, আর 12 ভাগ 2 সমান হবে 6। তার মানে x এর মান আমরা 6 পেয়ে গেছি। এখন x এর মান 6 আমরা 1 বা 2 নং সমীকরণে বসাবো। দেখো x এর মান 6 আমরা 1 বা 2 নং সমীকরণে বসাবো। তাহলে x এর মান 6 যদি আমরা 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই x এর মান 6, তাহলে আমরা x এর মান এখানে 6 বসাবো। তাহলে 6 প্লাস y ইকুয়াল টু 7, x এর মান আমরা 6 বসাইছি। এখন আমরা y ইকুয়াল টু কি পাবো? 7, 6 হচ্ছে প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস, ইকুয়াল টু 1। তার মানে আমরা x এর মান পেলাম 6 আর y এর মান পেলাম 1। তাহলে আমার x, y এর মান বের করতে বলেছিল। আগে y এর মান লেখা যাবে না, আগে x এর মান লিখবো। x এর মান কত পেয়েছি? 6 পেয়েছি। আর y এর মান কত পেয়েছি? 1 পেয়েছি। তার মানে 6,1, অ্যান্সার হচ্ছে গ। দেখো এই অঙ্কটা সমাধান করবো। এখানে কিন্তু বলা আছে x প্লাস ওয়াই কমা মাইনাস 1, আর এখানে ক্রোমোজোমে আছে হচ্ছে 3, x মাইনাস ওয়াই হলে x, y এর মান কত? তাহলে দেখো আমার কিন্তু এখানে কমা দিয়ে দেওয়া আছে, তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে? হবে হচ্ছে 3 হবে, আর মাইনাস 1 ইকুয়াল টু কত হবে? এইটা হবে। তার মানে আমরা এই ক্রোমোজোমের নিয়ম অনুসারে কি পাবো? ক্রোমোজোমের নিয়ম অনুসারে আমরা পাবো x প্লাস ওয়াই ইকুয়াল টু 3। দেখো কমার এই পাশে যেটা আছে x প্লাস ওয়াই, আর কমার এই পাশে যেটা আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 লিখবো। তাহলে আমরা লিখলাম x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 লিখলাম, এটা 1 নং সমীকরণ। এরপরে মাইনাস 1 ইকুয়াল টু এইটা, মানে x মাইনাস ওয়াই, তার মানে কমার এই পাশে যেটা, কমার এই পাশের সমান হবে। তার মানে মাইনাস 1 ইকুয়াল টু এটা হবে। আমি একবারে লিখলাম x মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 1। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা মাইনাস 1 লিখতে পারি। এটা হচ্ছে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন দুইটা সমীকরণকে তুমি সমাধান করো, সমাধান করে যেভাবে হোক এক্স এবং ওয়াই এর মান বের করো। তাহলে দেখো এখানে এক্স, ওয়াই এর আগে প্লাস, ওয়াই এর আগে মাইনাস, তাহলে আমরা যোগ করতে পারি। যোগ করলে কিন্তু এই ওয়াই আর ওয়াই কাটা, এক্স আর এক্স যোগ করলে কত হবে? 2x হবে, আর 3 মাইনাস 1 সমান হবে 2। এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করো, ভাগ করলে এক্স এর মান কত আসবে? 1 আসবে। তার মানে আমরা এক্স এর মান 1 পেয়ে গেছি, এক্স এর মান 1 পেয়ে গেছি। এখন এক্স এর মান তুমি 1 বা 2 নং সমীকরণে বসাও। যদি তুমি 1 নং এ বসাও, এক্স এর মান যদি 1 নং এ বসাও, 1 নং কি আছে? এক্স এর মান কত বসাবো? 1 বসাবো। তাহলে 1 প্লাস এখানে আছে ওয়াই ইকুয়াল টু কত আছে? 3 আছে, আমরা সেটা বসালাম। জাস্ট এক্স এর মান আমরা 1 বসিয়েছি, তাহলে আমরা ওয়াই এর মান পাবো। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 3, 1 হচ্ছে প্লাস, ওই পাশে গেলে মাইনাস হবে, ইকুয়াল টু 2 আসে। তার মানে এক্স এর মান 1 আসে, আর ওয়াই এর মান কত আসে? 2 আসে। তাহলে আমার বের করতে বলেছিল এক্স, ওয়াই এর মান। তার মানে এক্স এর মান কত আসলো? এক্স এর মান 1 আসলো, তাহলে 1 লিখবো, আর ওয়াই এর মান 2 আসছে, 2 লিখলাম। তার মানে 1, 2 খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এখন যেমন আমরা যোগ করছি, সবসময় কি যোগ করা লাগবে না, অনেক সময় অন্যরকম কিছু করা লাগতে পারে, অনেক সময় বিয়োগ করা লাগতে পারে, বা কোনো কিছু দিয়ে গুণ করা লাগতে পারে। এটা আসলে অঙ্কের উপর ডিপেন্ড করে। এখন দেখো এই অঙ্কটা সমাধান করাবো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো করে দেখবা। বলা আছে x মাইনাস 2y, 3x প্লাস 2y ইকুয়াল টু 1, 19 হলে x, y এর মান নির্ণয় করো। তার মানে x মাইনাস ওয়াই, দেখো 2y, দেখো x মাইনাস 2y কমার এই পাশে আছে, তাহলে এইটা ইকুয়াল টু কত হবে? 1 হবে। তার মানে আমরা লিখতে পারি x মাইনাস 2y ইকুয়াল টু হবে 1। এটা 1 নং সমীকরণ ক্রোমোজোমের নিয়ম অনুসারে। এটা ক্রোমোজোমের কিন্তু নিয়ম, মনে রাখবা। এটা কিসের নিয়ম? ক্রোমোজোমের নিয়ম। এরপর দেখো এইটা ইকুয়াল টু কি হবে? কমার ওই পাশেরটা, তার মানে আমরা পাবো হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু কত পাবো? 19 পাবো। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা দুইটা সমীকরণকে যে কোনো পদ্ধতিতে সমাধান করব। তো এখানে সমাধানের অনেকগুলো পদ্ধতি আছে, সেটা হলো অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, আর্গনন পদ্ধতি, তারপর লেখচিত্র পদ্ধতি। তবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি, যেটা আমি করাচ্ছি। তো দেখো এখানে আমরা যদি দেখি 2y এর আগে মাইনাস আছে, 2y এর আগে প্লাস আছে, তাহলে আমরা দুইটা যোগ করি।
1 এবং 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে 2i কাটা 2i কাটা, তাহলে x আর 3x যোগ করলে কত হবে 4x হবে, ইকুয়াল টু 1 আর 19 যোগ করলে কত হবে 20 হবে। এখন যদি আমরা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে x হবে, আর এখানে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 5 হবে, তার মানে x এর মান আমরা 5 পেলাম। এখন x এর মান 5 আমরা 1 বা 2 নং সমীকরণে বসাবো। আমরা যদি 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে x এর মান কত বসাবো 5 বসাবো। দেখো এখানে x এর মান 5 বসাবো, তাহলে x এর মান 5 লিখলাম, আর মাইনাস এখানে আছে 2i লিখলাম, আর ইকুয়াল টু কত 1 লিখলাম। এবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে -2i ইকুয়াল টু 1 - 5, 5 হচ্ছে প্লাস, ওই পাশে গেলে হয় মাইনাস, তাহলে আমরা পাই বা -2i ইকুয়াল টু 1 - 5 সমান হবে -4 হবে। এখন উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করো। দেখো এখানে যদি -2 দ্বারা ভাগ করি, -2 কাটা থাকবে কত y থাকবে, আর এখানে -2 দ্বারা ভাগ করলে -4 ভাগ -2, তাহলে 2 মাইনাস মাইনাস কাটা, এখানে থাকবে কত 2 থাকবে, তার মানে 2 থাকবে। y এর মান কত পেয়েছি 2 পেয়েছি, আর x এর মান কত পেয়েছি 5 পেয়েছি, তার মানে আমার অ্যান্সার হবে কি x এর মান হচ্ছে 5 আর y এর মান কত 2, তাহলে 5,2 কততে আছে কতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ক। কত মজার অঙ্ক, তুমি অঙ্ক পারলে মজা লাগবে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এই অঙ্কে কি বলা আছে সেটা দেখবো। দেখো এখানে একটা ক্রোমোজোর দেয়া আছে, তার মানে ক্রোমোজোরের নিয়ম অনুসারে কি হবে সেটা হলো x প্লাস 1 ইকুয়াল টু কত হবে 5 হবে, আর 3 ইকুয়াল টু হবে x মাইনাস ওয়াই হলে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত এর মান নির্ণয় করো, বা মান কত। মূল কথা এফ অফ এক্স ইকুয়াল টু এত এর মান বের করতে হবে। আগে আমরা এই ক্রোমোজোরের নিয়ম অনুসারে আমরা এক্স এর মান বের করবো, এক্স এর মান আমরা এইখানে বসাবো, বসালে যা হবে সেটাই অ্যান্সার। মনে রাখবা সেটা হলো যে দেখো এই ক্রোমোজোরের নিয়ম অনুসারে কি পাবো এক্স প্লাস 1 ইকুয়াল টু কত পাবো 5 পাবো, তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু আমরা 5 পেলাম। এখানে কিন্তু আর চলক নাই, একটা চলকই আছে, তাহলে আমরা এক্স এর মান বের করবো, তাহলে 5 আর 1 হচ্ছে প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস, তার মানে আমরা এক্স এর মান কত পাই, এক্স এর মান পাই 4, তার মানে এক্স এর মান পেয়ে গেছি 4, তাহলে তার আমার ঝামেলা নাই। এখন এক্স এর মান আমার কিন্তু এইটার মান বের করতে বলছে, এখন এইটার মান বের করার জন্য আমার কার মান দরকার, এক্স এর মান দরকার। আমি এই ক্রোমোজোর থেকে এক্স এর মান বের করে ফেলেছি, এখন এই এক্স এর মানটা আমরা এখানে বসাই দেবো, তার মানে আমাকে বের করতে হবে এফ অফ 4 বের করতে হবে, এফ অফ 4 এক্স এর মান এখানে বসাবো। যদি এক্স এর মান এখানে আমরা 4 বসাই তাহলে আমরা কত পাই দেখো 3 ইন্টু এক্স এর মান 4 বসাবো, তার মানে 4 কিউব মাইনাস 2 ইন্টু এক্স এর মান 4 বসাবো, তার মানে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 5। এবার দেখো আমরা পাবো কি, দেখো আমরা এক্স এর মান 4 পেয়েছিলাম, এই 4 কিন্তু আমরা এখন এখানে বসাবো, বসায় যা হবে সেটাই হবে অ্যান্সার। দেখো 4 কিউব মানে 4 হচ্ছে 3 বার গুণ, তাহলে 3 বার যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 64, 64-র সাথে 3 যদি গুণ করি তাহলে হবে 192, 192 লিখলাম। আর এই মাইনাস দেখো 4 স্কোয়ার মানে কত হবে 16, 16 দুগুণে কত 32, তাহলে আমরা 32 লিখলাম, আর প্লাস 5, 192 আর 5 যোগ করলে কত হবে 197 আর বিয়োগ 32, 197 বিয়োগ 32 সমান হবে 165, তার মানে অ্যান্সার কিন্তু ঘ। দেখো 165 হচ্ছে অ্যান্সার ঘ। দেখো আমার এখানে ক্রোমোজোর দেওয়া ছিল, সেই ক্রোমোজোর থেকে আমরা এক্স এর মান বের করেছি, এই এক্স এর মান বের করেছি, এইটার মান বের করতে বলছে, তাহলে আমরা এই ক্রোমোজোর থেকে এক্স এর মান বের করেছি, এক্স এর মান এখানে বসাই দিয়েছি, বসাই দিয়ে যা হয়েছে সেটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এ ইকুয়াল টু দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে, এখন বলা আছে এ ক্রস বি সমান কত। যদি আমরা ক্রস গুণ করি তাহলে এ ক্রস বি সমান আমাকে বের করতে হবে, তাহলে এ সমান কত দেওয়া আছে দেখো তো, এ সমান দেওয়া আছে 1,2, তাহলে 1,2 লিখলাম, আর ক্রস বি সমান কত দেওয়া আছে 3,4, তাহলে 3,4 লিখলাম। এখন দেখো ক্রস গুণের ক্ষেত্রে আমার কিন্তু ভিতরে কিন্তু প্রথম বন্ধনী হবে, মনে রাখবা ভিতরে কিন্তু প্রথম বন্ধনী হবে, আর টোটালটা কিন্তু একটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে হবে। তাহলে দেখো আমার এই 1 এর সাথে কিন্তু 3 হবে, তার মানে 1,3 এখানে কিন্তু ক্রোমোজোম আকারে আসবে, এরপরে কিন্তু এখানে কমা দিতে হবে। এবার এই 1 এর সাথে 4 আসবে, তার মানে 1,4, এরপরে আবার কমা দিবা। এবার 2 এর সাথে কিন্তু 3 আসবে, তার মানে 2,3, এরপরে দেখো 2 এর সাথে 4 আসবে, তাহলে 2,4, আর মাঝখানে অবশ্যই কমা দিবা, এবং টোটালটা একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, না হলে ভুল হবে। মনে রাখবা টোটালটা একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তাহলে আমার অ্যান্সার আছে কিন্তু দেখো এখানে কিন্তু প্রথম বন্ধনী নাই, তার মানে এটা হবে না, এখানেও প্রথম বন্ধনী নাই, হবে না, এটা নিশ্চিত থাকতে পারো। তাহলে এইটা কিন্তু এইটা মতো একেবারে হুবহু এইটা, তার মানে গ অ্যান্সার। আবার এখানে কিন্তু প্রথম বন্ধনী, এখানে আবার দ্বিতীয় বন্ধনী, সুতরাং এটাতে অ্যান্সার হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন দেখো এই অঙ্কটা সমাধান করাবো। এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, বলা আছে এ ক্রস বি সমান বের করতে বলছে। আমরা এ ক্রস বি সমান একবারে লিখে দিলাম, তাহলে দেখো এই 2 এর সাথে কি হবে 4 হবে, তার মানে 2,4, মাঝখানে অবশ্যই দ্বিতীয় মানে প্রথম বন্ধনী হবে, আর এখানে অবশ্যই কমা দিবে। বাট 2 এর সাথে কি হবে হচ্ছে 5, তার মানে 2,5, এরপরে দেখো এরপরে 3 সাথে কি হবে 4 হবে, তার মানে 3,4, এরপরে কি হবে 3 সাথে
5 হবে, তার মানে 3,5 হবে এবং টোটালটা একটা কি বন্ধনী হবে, দ্বিতীয় বন্ধনী হবে। এখানে বলছে এ ক্রস বি এর উপাদান নিচের কোনটি, এখানে সবগুলো উপাদান দেওয়া নাই, এখন বলছে কোন উপাদানটা এখানে সেটাই বের করতে বলছে। তো এখানে কিন্তু অবশ্যই প্রথম বন্ধনী হবে, যেহেতু এটা ক্রোমোজোর তাই প্রথম বন্ধনী হবে, তাহলে 2,4 এটাতে আছে, তার মানে 2,4 প্রথম বন্ধনী হবে, এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে। এটা অ্যান্সার হবে না কেন, কারণ এখানে দ্বিতীয় বন্ধনী আছে, এখানেও দ্বিতীয় বন্ধনী আছে, আর 4,3 কিন্তু এখানে নাই, প্রথম বন্ধনী থাকলেও 4,3 নাই, তার মানে এটা অ্যান্সার হবে না, তার মানে অ্যান্সার হচ্ছে ক। এখন দেখো আমরা এই 201 নং সমাধান করাবো। এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, বলা আছে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কয়টি। তাহলে এ ক্রস বি এর উপাদান সংখ্যা, তাহলে এর উপাদান কয়টা আছে, এর উপাদান আছে 1টা 2টা 3টা, তাহলে 3টা। বি এর উপাদান কয়টা আছে, 1টা 2টা 3টা, তাহলে আমরা গুণ 3 করব, তাহলে 3 আর 3 গুণ করলে কত হয়, 9 হয়। তার মানে এ ক্রস বি এর উপাদান কয়টা হবে, এ ক্রস বি এর উপাদান হবে 9টি, মনে রাখবা 9টি। যদি এখানে দেখো আগে ছিল, এখানে ছিল 2টা, এখানে 2টা, তাহলে উপাদান হয়েছে কি 2 2 4, দেখো 1টা 2টা 3টা 4টা হয়েছিল। তো এখানে এর উপাদান হচ্ছে 3টা, বি এর উপাদান হচ্ছে 3টা, তাহলে 3 3 কত হবে, 9 হবে। এইভাবে কিন্তু এটা আসে। এখন দেখো এই অঙ্কটা সমাধান করবো। বলা আছে এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, সি সমান দেওয়া আছে, নিচের কোনটি এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্দেশ করে। আগে আমরা এ ইন্টারসেকশন বি বের করবো। তাহলে এ ইন্টারসেকশন বি যদি বের করি, এ ইন্টারসেকশন বি মানে কি, এ এবং বি সেটে যেগুলো কমন আছে, তাহলে এ ইন্টারসেকশন বি সমান এ আর বি সেটে কমন কি আছে দেখো তো, এ সেটেও আছে 2, বি সেটেও আছে 2, তাহলে আমার 2 হবে, তাছাড়া আর কমন নাই কিন্তু। তার মানে এ ইন্টারসেকশন বি বের করেছি, এখন আমার বের করতে এটার সাথে সি ক্রস করতে বলছে, তার মানে আমার এই 2 এর সাথে আমরা ক্রস করবো কার, সি এর। সি কত, সি হচ্ছে 3,4। এবার তার মানে 3,4, তাহলে ক্রস করলে কি হবে, 2 এর সাথে 3 হবে একটা, 2 এর সাথে 3 দিলাম, এরপরে 2 এর সাথে কত হবে, 4 হবে, 2 এর সাথে 4 হবে, 2 এর সাথে 4 দিলাম, আর টোটালটা একটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে দিলাম। তাহলে এটা আছে 2,3 এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে তারপরে 2,4, তার মানে এটা গ অ্যান্সার, গ। দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। এম সমান একটা সেট দেওয়া আছে, এন সমান একটা সেট দেওয়া আছে, পি সমান একটা সেট দেওয়া আছে, হলে এত এর মান নিচের কোনটি। তো এখানে দেখো এম ইন্টারসেকশন এন দেওয়া আছে, আগে আমরা বের করবো এম ইন্টারসেকশন এন বের করবো, এম ইন্টারসেকশন এন। তাহলে এম আর এন এর মধ্যে যেটা কমন আছে সেটা নিব। দেখো তো এম এর মধ্যে আছে 1 আছে, এন এর মধ্যেও 1 আছে, তার মানে দেখো আমরা নিব কত, 1 হবে, তার মানে 1 নিলাম। এবার দেখো আমরা এইটুক বের করে ফেলেছি, এখন এর সাথে পি ক্রস করব, তাহলে পি ক্রস করব, তাহলে আমরা এম ইন্টারসেকশন এন সমান কত পেয়েছি, 1 পেয়েছি, আর পি সমান কত, পি সমান হচ্ছে 3,4, তাহলে 3,4। এখন আমরা যদি এটার ইন্টারসেকশন করি, কি বলে ক্রস গুণ করি, তাহলে 1 এর সাথে কত হবে, 3 হবে, তাহলে 1 এর সাথে 3 হবে, এরপরে 1 এর সাথে কত হবে, 4 হবে, তাহলে 1 এর সাথে কত হবে, 4 হবে, 1 এর সাথে 4 হবে, তাহলে দেখো আমার এই টোটালটা হবে দ্বিতীয় বন্ধনীর ভিতরে, তার মানে 1,3 1,4 1,3 1,4, এটা গতে আছে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে গ। দেখো এই নাম্বার অঙ্কটা আর এই নাম্বার অঙ্কটা প্রায় একই রকমের অঙ্ক, তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে পারবা, যদি এইটা পারো তাহলে এইটাও পারবা। বেসিক্যালি এই অঙ্কটা একই অঙ্ক, তুমি নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা ইনশাল্লাহ। দেখো এই অঙ্কটা আমরা সমাধান করাবো। এ সমান একটা সেট দেওয়া আছে, এটা কিন্তু তালিকা পদ্ধতিতে আছে, বি সমান যে সেটটা দেওয়া আছে সেখানে কি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখন বলা আছে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত হবে, এ ক্রস বি এর, তাহলে এর উপাদান কয়টা বলো তো, এর উপাদান আছে 1টা 2টা 3টা 4টা, তাহলে আমরা 4 লিখবো, গুণ, এবার বি এর উপাদান কত হবে, দেখো আমার এখানে বি এর ক্ষেত্রে কিন্তু সেট গঠন পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতিতে বের করতে হবে। এখানে বলা আছে এক্স, যেন এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণকে সমাধান করলে এক্স এর যে মান আসবে সেটা হবে কিন্তু এই বি সেটের উপাদান। তো এই সমীকরণকে যদি তুমি সমাধান করো, তাহলে যেহেতু এক্স এর পাওয়ার 2 আছে, তার মানে কিন্তু তুমি উপাদান পাবা 2টা, উপাদান কয়টা পাবা, 2টা, তার মানে বি সেটের উপাদান কত হবে, 2 হবে, তার মানে বি সেটের উপাদান হবে হচ্ছে 2, বি সেটের উপাদান 2। কিভাবে বুঝলাম, দেখো এটা সেট গঠন পদ্ধতিতে আছে, আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণকে সমাধান করলে এক্স এর যে মান হবে সেটাই বি সেটের উপাদান হবে। যেহেতু এই সমীকরণে এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2 আছে, তার মানে এক্স এর মান আসবে 2টা, সেইভাবে আমরা বুঝছি বি সেটের উপাদান হবে 2টা, তাই আমরা বি সেটের উপাদান 2টা হয়েছি। এখন উপাদান সংখ্যা বের করতে বলেছে, তাহলে 4 দুগুণে কত হবে, 8, তার মানে উপাদান সংখ্যা কয়টা, 8টা, তার মানে অ্যান্সার হচ্ছে 8। এখন দেখো আমরা বি সেটের উপাদান মানে কি কি উপাদান হবে সেটা কিন্তু আমরা বের করিনি, আমরা বুঝতে পারছি 2টা উপাদান হবে, তাই আমরা কিন্তু শর্টকাটে মেরে দিয়েছি। সেগুলো বি সেটের উপাদান হবে 2টা আর এ সেটের উপাদান হবে 4টা, এই 2টা গুণ করলে যা হবে উপাদান সংখ্যা তার সমান হবে, তার মানে উপাদান সংখ্যা কত হবে, 8 হবে।